আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি আপনাদের বাচ্চাদের একটি বেবি মেক্সি ফ্রক তৈরি করে দেখাবো। আমি এখানে 10 ইঞ্চি মানে চারপাশে 10 ইঞ্চি করে নিয়েছি, 2 টুকরা কাপড় নিয়েছি। এই কাপড়টিতে আমি প্রথমে গলার কাপড়টা বের করে নেব, মানে উপরের মেক্সির উপরের পাটটা। দেখুন আমার দিকে বন্ধ সাইড আছে, সামনের পাটে খোলার সাইড। আমি প্রথমে এখানে 5 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। আপনারা এখানে চাইলে 10 ইঞ্চি কাপড় না নিয়ে এখানে 12 ইঞ্চি নিতে পারেন। এখানে আমি রাউন্ড করে 5 ইঞ্চি করে এখানে দাগ দিয়ে নিয়েছি। এখন এই পাশ থেকে আমি 2 ইঞ্চিতে মার্ক করে নেব। এটাও চারপাশ থেকে 2 ইঞ্চি করে মার্ক করে নিচ্ছি। এভাবে রাউন্ড করে এখন কেটে নিচ্ছি। বন্ধুরা, এই পর্যায়ে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আস্তে আস্তে এভাবে কেটে নিতে হবে। এখন আমার কাটা হয়ে গেছে, গলার কাপড়টা কেটে নিয়েছি। এখন যে কোনো এক সাইড থেকে এটা কেটে দিতে হবে। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি সাথে থাকার অনুরোধ রইল আপনাদের সবার কাছে। এখন এই দেখুন, এই কোণা দিয়ে সেলাই করতে হবে এবং চারপাশ দিয়ে সেলাই করে নিতে হবে। এখন ফ্রকের মেক্সির নিচের অংশটা কাটিং করে দেখাবো। এখন আমি নিচের পার্টটাকে কেটে নেব। দেখুন, এটা আমি 33 ইঞ্চি নিয়েছি লম্বা, আর চড়াতে নিয়েছি হচ্ছে 17 ইঞ্চি পরিমাণ। এখন আমি কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। দেখুন, এই খোলা সাইড থেকে আমি 3 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি, নিচে উপর নিচে, এবং এভাবে রাউন্ড শেপ করে দিচ্ছি। এটা হচ্ছে হাতার সাইড, এই সাইডটা হাতায় থাকবে। দেখুন কাটা হয়ে গেছে। এখন এই সাইড থেকে 1 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। স্কেলের সাহায্যে এই পাশটাকে আমি এভাবে মিলিয়ে দিচ্ছি। দেখুন কাটা হয়ে গেছে। এরপর আমি সেলাইয়ের মাধ্যমে দেখিয়ে দেব। এই যে আমি 2 সাইডে সেলাই করে নিয়েছি, এখন এটা আমি এভাবে উল্টে দেব। দেখুন আমি উল্টে আয়রন করে নিয়েছি। আপনারা ভালো ফিনিশিংয়ের জন্য অবশ্যই আয়রন করে নিতে পারেন। এখন এই নিচের পার্টটাকে এই যেখানে হাতাটা লাগানো, এইখানে কাপড় লাগিয়ে দিতে হবে। দেখুন আমি এভাবে সেলাই করে নিয়েছি। এখন গলার সাথে জয়েন্ট দিয়ে আমি এটা কুচিটা লাগিয়ে নেব।
এই যে এখানে 3 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি আমি। তো এই সাইডেও 3 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আসলে এই মাপ অনুযায়ী এই নিচের পার্টের কুচিটা রাখতে হবে। দেখুন এভাবে ঘন ঘন করে কুচিটা দিয়ে নিতে হবে। কুচিটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। কুচি দেওয়া হয়ে গেছে। পেছন পাটে আমি একটু এক্সট্রা কাপড় লাগিয়ে দেখুন এইখানটা সেলাই করে নিয়েছি। এখানে মাঝ বরাবর আমি একটা দাগ দিয়ে নিলাম। এই মাঝ বরাবর দাগ অনুযায়ী এই কুচিটাকেও মাঝখান থেকে লাগাতে হবে। এখানে দেখুন আমি একটা মাঝ বরাবর দাগ দিয়ে নিচ্ছি। এই যেভাবে সেলাই করে নিতে হবে 2 সাইড থেকেই। দেখুন কাপড়টাকে প্রথমে কুচির কাপড়টাকে রেখে তারপর উপরে এভাবে কুচি সেলাই যাতে ভিতরে থাকে সেভাবে এটাকে সেলাই করে নিতে হবে এই সাইড এবং এই সাইড থেকে। এই পাশ সেলাই করে এবং অপর পাশেও ঠিক একইভাবে সেলাই করে নিতে হবে। এবং সেলাই করা হয়ে গেছে। এখন হচ্ছে বডির মাপটা রেখে আমরা এটাকে 2 পাশে সেলাই করে নেব। কাপড়টাকে উল্টে নিতে হবে। কাপড়টাকে উল্টে নিয়ে আপনারা আপনাদের বাচ্চার মেজারমেন্ট বা যার মাপে জামাটি বানাবেন কতটুকু বডির মাপ রাখবেন। যতটুকু বডি থাকবে তার থেকে 3-4 ইঞ্চি একটু ঢিল রাখতে হবে, কারণ এটা হচ্ছে মেক্সি ফ্রক। একটু ঢিলে ঢালাই হয়। 2 সাইড থেকে এভাবে সেলাই করে নিতে হবে এবং নিচ থেকে চিকন করে সেলাই করে নিতে হবে নিচের দিক থেকেও এভাবে। তাহলে সেলাই করে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন তৈরি হয়ে গেল চমৎকার এই বেবি ফ্রক মেক্সি ফ্রকটি। তাহলে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন। তবে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।